তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 শুয়ে করে লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে। ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। কথা একদম ক্লিয়ার। আমি খালেদা জিয়াকে মন থেকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। এই খালেদা জিয়া যদি এই তারেক জিয়াকে যদি জন্ম দিয়ে থাকে, আর যদি এই তারেক জিয়ার যদি মা হয়ে থাকে এই খালেদা জিয়া, তাইলে কখনো মায়ের সাথে যে অন্যায় অবিচার হয়েছে একটা মিনিটের কথাও তারেক জিয়ার ভোলার কথা না। এই খালেদা জিয়াকে তার নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কারেন্টের লাইন অফ করে দেওয়া হয়েছে, পানির লাইন অফ করে দেওয়া হয়েছে, গ্যাসের লাইন অফ করে দেওয়া হয়েছে। এমনকি বছরের পর বছর জেল খাটতে খাটতে এই খালেদা জিয়া আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই তারেক জিয়াকে হাত পা বাঁধে যখন পিটাইছে অধর ভাবে, আজকেও এখন পর্যন্ত আমি মনে করি তারেক জিয়ার মাজায় এখনো ব্যথা আছে, ব্যথা করে। এত কিছুর পরও যদি এই তারেক জিয়া আবার এই শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে যদি আনে, এইবার তারেক জিয়ার আর অর্ধেক মাজা ভাঙবে না, এইবার মাজা ভাঙবে পুরোপুরি। আর এইবার মাজা ভাঙ্গে শেখ হাসিনা ডাইরেক্ট রাস্তা একেবারে পল্টন মোড়ে একেবারে প্লেট লইয়ে বয়াই দেবে এই তারেক জিয়ারে।